আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ একটি গল্প দিয়ে শুরু করছি। একজন বৃদ্ধ সুফি বসে আছেন। তার সামনে একজন তরুণ জানতে চায় জীবনে কিভাবে ভালো আর মন্দের মধ্যে ভারসাম্য বজায় রাখব। বৃদ্ধ সুফি হাসলেন, তারপর বললেন, আমাদের ভিতরে দুটি নেকড়ের লড়াই চলছে, একটি শান্তির, অন্যটি অশান্তির। জিতবে সেই যাকে আমরা বেশি খাওয়াবো। আমাদের এই সফরের শেষ পর্বে স্বাগত। আমরা দেখেছি কিভাবে সাধু ও শয়তান আমাদের ভেতরে লড়াই চালিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই শিক্ষা কিভাবে আমাদের জীবনে কাজে লাগাবো? কিভাবে আমরা আলোর পথে নিজেদের তৈরি করব? আসুন আজ আমরা সেই আলোচনাই করি। প্রথমেই আমরা আলোচনা করব জীবনের প্রতিটি ক্ষেত্রে সাধু ও শয়তানের শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে। আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করে আমরা কাদের পক্ষে, সাধুর নাকি শয়তানের। প্রতিদিনের ছোট ছোট ঘটনা আমাদের সামনে এই দুই শক্তির পরীক্ষা নেয়। পারিবারিক জীবনে বাবা মা, ভাই বোন বা জীবন সঙ্গীর সাথে আচরণ কেমন হবে? ক্ষমাশীলতা, ভালোবাসা ও ধৈর্য ধরে সম্পর্ক রক্ষা করব, নাকি অহংকার ও রাগ দিয়ে ধ্বংস করব? পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতা বজায় রাখবো, নাকি অসততা, চাটুকারিতা ও প্রতারণার পথে হাঁটব? সহকর্মীদের সাথে সাহায্য করব, নাকি ঈর্ষা ও স্বার্থপরতায় ডুবে যাব? সমাজের প্রতি দায়িত্ব, অন্যের কল্যাণে কাজ করব, নাকি কেবল নিজের লাভ খুঁজব? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, নাকি চুপ থেকে অন্যায়কে প্রশ্রয় দেব? ব্যক্তিগত উন্নতি, জ্ঞানের পথে চলবো, নাকি অজ্ঞতার অন্ধকারে থাকব? নিজেকে শুদ্ধ করব, নাকি কুপ্রবৃত্তির দাস হয়ে যাব? প্রতিটি পদক্ষেপে আমাদের সাধু ও শয়তানের শিক্ষা কাজে লাগে। শয়তান আমাদের তাড়ায় লোভ, প্রতিহিংসা ও বিলাসিতার দিকে, আর সাধু আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, দয়া ও ন্যায়পরায়ণতা। এখন আমরা আলোচনা করব নিজেকে সাধু গুণাবলীতে আলোকিত করার উপায় সম্পর্কে। 1. আত্মসচেতনতা বৃদ্ধি করুন। প্রতিদিন নিজের কাজ ও চিন্তার বিশ্লেষণ করুন। দেখুন কোন কাজ আপনাকে শান্তি দিচ্ছে এবং কোন কাজ আপনাকে পীড়া দিচ্ছে। 2. ভালো কাজে অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন যা অন্যকে উপকার করবে। সাহায্য করা, কারো মুখে হাসি ফোটানো, গরিবদের পাশে দাঁড়ানো ইত্যাদি। 3. লোভ ও অহংকারের বিরুদ্ধে লড়াই করুন। মনে রাখবেন, লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অহংকার কমিয়ে বিনয়ী হন, কারণ বিনয় সাধুর অন্যতম গুণ। 4. নিয়মিত ধ্যান ও আত্মজিজ্ঞাসা অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি আজকে ভালো মানুষ হতে পেরেছি কি? যদি উত্তর না হয়, তবে কিভাবে উন্নতি করা যায় সেটার পরিকল্পনা করুন। 5. ন্যায় ও সত্যের পথে চলুন। সত্যবাদী হন, কারণ সত্য আপনাকে শক্তিশালী করে। ন্যায়ের জন্য দাঁড়ান, কারণ অন্যায় সহ্য করা মানে অন্যায়কে সমর্থন করা। 6. ধৈর্য ও ক্ষমতা গুণ
রপ্ত করুন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন। মনে রাখবেন, প্রতিশোধ মানুষকে ছোট করে, কিন্তু ক্ষমা মানুষকে মহান করে। দর্শকদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার আহ্বান। আমরা সাধু ও শয়তানের এই সফরে অনেক কিছু শিখেছি, কিন্তু এখন আমি জানতে চাই, আপনার জীবনে কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন আপনাকে শয়তানি প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে? অথবা এমন কোনো অভিজ্ঞতা বা আপনাকে সাধুর পথে নিয়ে গেছে? আমাদের সাথে আপনার গল্প শেয়ার করুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। আপনার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট বা ইনবক্সে। সাধু ও শয়তানের লড়াই কোনো গল্প নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। একদিনে কেউ সাধু হয় না, আবার একদিনে কেউ শয়তান হয় না। আমাদের প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করে আমরা কোন পথে যাচ্ছি। তাই আসুন আমরা নিজের মধ্যে আলোর দ্বীপ জ্বালাই, যেন অন্ধকার আমাদের গ্রাস করতে না পারে। মনে রাখবেন, যার অন্তরে আলো আছে সে কখনো পথ হারায় না। বৃদ্ধ সুফি আবারও তরুণকে বলছে, তুমি যাকে খাওয়াবে সেই শক্তিশালী হবে। তাই নিজে আলোকিত সত্তাকে প্রতিদিন শক্তিশালী করো। তরুণ এবার আত্মবিশ্বাসী এক হাসি দেয়। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আলোর পথে থাকুন। খোদা হাফেজ।